নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর তা আপনাদের যেটা বলি রাখি, যেটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। দেখবেন কোনো না কোনো ভিডিওর আপনাদের কাজে লাগবে। সব গাছ তো সব লোক তো সবাই গাছ করে না, সব গাছ করে না। আর যার যেটা ভালো লাগে বা যে যেটা করেন তার থেকে কিছু সমাধান পেয়ে যাবেন এখান থেকে। কখন কি করবেন, আজকে এবছরে বলছি যে গাছকে রিপোর্টিং করার সময় হচ্ছে, খুব ভালো সময় হচ্ছে এই সময় মার্চ মাসটা। ফেব্রুয়ারি 15 তারিখ থেকে মার্চের শেষ অবধি এটা খুব ভালো সময়। এবার এরপরে আর প্রচুর গরম পড়ে যায়, তখন সে কারণে অনেক সময় ডিস্টার্ব হয়, খাবার টাবার ঠিক ব্যালেন্স করে না। এই সময়টা একটা একটা টেম্পারেচার যেটা আছে, খুব ভালো টেম্পারেচার। এই টেম্পারেচারে গাছের শেকড়টা খুব ভালো হয়, উপর থেকে ডালপালাও ছাড়ে ভালো। এই সময়টা করে নিতে পারলে আপনারা কিন্তু মাস্ট জিনিসটা। বাগান করতে গেলে আপনাদের দুটো তিনটে জিনিস কিন্তু রেডি করতে হবে। সেটা হচ্ছে, বাগান করতে গেলে বা গাছ করতে গেলে আপনাকে অতি অবশ্যই মাটিটাকে তৈরি করে নিতে হবে। ওয়েল মানে মাটি, সেই মাটিতেই আপনারা ভালো গাছ করতে পারবেন। সেই মাটির ভিডিও আপনাদের 2-3 রকম ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখে নেবেন। কেন সেই মাটির ভিডিও যদি গাছ বসাবার সময় বলি, তাহলে আমরা এই ভিডিও দেখতে পারবেন না, প্রচুর সময় চলে যাবে, সময় চলে যাবে। এবার একটা কথা বলে কি, আমি যে আজকে যেটা বলছি সেটা হচ্ছে অ্যালামুন্ডার গাছকে টবে আমরা করি সেটাকে, এবং সেটা খুব ভালো ফুল দেয়। অনেকে পুজোর ফুল বেশি ব্যবহার করে। অ্যালামুন্ডা 3-4টে রঙের হয়। একটা হচ্ছে সাদা হয়, মানে সাদা বলতে দুধ সাদা, অফ হোয়াইট, একটু হালকা গোলাপি টাইপের হয়। একটা ডিপ মানে মেরুন রঙের হয়, একটা হলুদ রঙের হয়, একটা এখন লাল বেরিয়েছে, লাল বলতে পিঙ্ক, ডিপ পিঙ্ক, পিঙ্ক রঙের হয়। এই 3-4টে কালারের অ্যালামুন্ডা হয় এবং প্রচুর ফুল ফোটে। এই গাছটা দীর্ঘস্থায়ী, অনেক দিন ধরে রাখা যায় গাছকে। টবেতেই হবে, বা বাড়িতে কেউ ব্যালকনিতে তুলে দিতে পারেন, এখানে নিচে বসিয়ে, এটাও হয়। সব রকম করা যায় অ্যালামুন্ডা। এবং এই গরমকালে একটা ভালো ফুলের মধ্যে অ্যালামুন্ডা প্রচুর ফুল ফোটে। কেউ গেটের, আমি যেমন আমার গেটের উপর তুলে দেওয়া আছে, গেটেতে প্রচুর ফুল ফোটে। এবং বাড়ির মহিলাদেরও এইটা তুলে কাজ হয়, মানে কাজ বলতে পুজোর কাজটা করে, প্রচুর ফুল ফোটে। সেখান থেকে আপনারা কিন্তু এইটা করতে পারেন। এইবার এইটা কেন করবেন, তাহলে এটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী, খুব লো মেনটেন্সের গাছ। এটা কিন্তু শুধু জল দিলেই হয়ে যায়, মাঝে মাঝে একটু খাবার দিলে পারেন, না দিলেও হয়। সেখান থেকে করবেন। আমরা কিন্তু, আমি বারবার করে বলেছি, কেউ যদি টব থেকে তুলে রিপোর্টিং করতে পারেন, শেকড় কেটেও করতে পারেন, আবার নতুন ছোট গাছকে বড় টবে প্রতিস্থাপনও করতে পারেন। আপনাদের বারবার করে বলি, সেটা হচ্ছে মাটি যখন গাছ বসাবেন, সেই মাটির সঙ্গে কিন্তু ওই হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল দেবেন না। যদি দিতে হয় দেবেন, সেটা কিন্তু ডিকম্পোজ করাটা দেবেন, কাঁচা অবস্থায় দেবেন না। একদম মিশি কোনো গাছকে দেবেন না। কেন দেবেন না সেটা বলে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন। আমি এই মাটিটা কিনেছি, এটা হচ্ছে পুরনো মাটি। এবারে ফুল গাছ হয়ে গেছে, এবারে যে শীতের ফুল হয়ে গেছিল, সেই ঝাড়া মাটিটা আমি নিয়েছি। আর সঙ্গে একটা চুন মেশানো আছে, আর যা খাবার আছে মাটির মধ্যে তো খাবার থেকে যায়, সেই মাটিটাকে আমি নিয়েছি। আমার শীতের ফুল হয়ে যাওয়ার পর সেই মাটিটাকে আমি নিয়েছি, আমি বলেও দিলাম। তার মধ্যে করে এই যে চুন মারা আছে, যে চুন, একটু ফসফেট দিয়ে নেবো। একটু ফসফেট দিয়ে নেবো আমি এই মাটির সঙ্গে। আর আমি একটু এই গোবর সার আছে, ভার্মি কম্পোস্ট আছে, আমি মিশিয়ে নেবো। এটা আমার মাটি হয়ে গেল, এই মাটি হয়ে গেল আমার একদম। এই মাটিটা ঝরঝরেও আছে একদম। আমি এটা করবো। এবার দেখাচ্ছি আপনাদের। এই গাছটা দেখুন, এই গাছটা আমি প্যাকেটের গাছ। আমি কি করে কি করছি দেখুন। এই গাছটা প্রায় আমার প্যাকেটেই পড়ে আছে। এবার সময় হচ্ছে, এবার আমি কি করবো, আপনি মনে করছেন যে টবের গাছ বা অনেকটা মাটি আছে, কেটে দেবেন। ঠিক আছে, এরকম করে কেটে দিন। এই মাটিগুলো আমরা নেবো না, নিচের শেকড়ও কেটে দিন। ঠিক আছে, এরকম কেটে দিলাম। এতে কোনো কঠিন নেই, ফুলে গেছে, অসুবিধা নেই। এবার দেখুন, এই যে গাঁট আছে দেখুন,
পুলিং ওকে কি হবে, দেখো এই গাঁটের উপরে কাটবো আমি, এই গাঁটের উপরে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি রেখে দিয়ে কেটে দেবো। এই যে গাঁট আছে, এই যে ফুলের পাতার গাঁট আছে, তাহলে আমি রেখে দেবো। এই গাছটাকে ছোট করব এবং 1 মাসের মধ্যে আবার ফুল পাতা বেরিয়ে ফুল চলে আসবে। এই গাছটা ফুল এলে আপনাদেরকে দেখিয়ে দেবো, পাতা ফুল এলে দেখিয়ে দেবো। দেখো এই যে বসাবেন, এটা মনে রাখবেন। আপনাদের কথায় একটা জিনিস বলছি, গাছ করতে গেলে আপনাদের কাছে 2-3টে জিনিস আপনাদের সামনে রাখতে হবে। সেটা হচ্ছে 12-61-0 হিউমিক অ্যাসিড, সিঙ্গেল সুপার ফসফেট, এইগুলো কিন্তু আপনাদের কাছে। তারপরে হচ্ছে যেটা হচ্ছে আপনাদের কাটিং পাউডার, যেটাকে রুট হরমোন বলা হয়। এই ধরনের জিনিস কিন্তু আপনাদের গুছিয়ে রাখতে হবে, আপনার হাতের কাছে রাখতেই হবে, নাহলে আপনি কাজ করতে পারবেন না। যেমন এই স্থায়ী গাছ, যে কোনো স্থায়ী গাছকে মাসে একবার করে হিউমিক অ্যাসিডে জল দিতেই হবে, নাহলে গাছের গোড়ায় ডিস্টার্ব হবে এবং পাতা শুকিয়ে যাবে, পাতা পুড়ে যাবে, পাতা ঝরে যাবে। তাহলে হিউমিক অ্যাসিডের জলে আমি গাছটা বসিয়ে হিউমিক অ্যাসিডের জল দেবো। প্রথম হিউমিক অ্যাসিড জল দেবো, তার 4-5 দিন পর দেবো যেই জল শুকিয়ে যাবে 12-61-0 এনপিকে 12-61-0। এই 12-61-0 কাজটা কি হয়, শেকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে। এবারে 12-61-0 দেবো, এটা কিন্তু এই 12-61-0 10 দিন অন্তর দেবো, হিউমিক অ্যাসিড দেবো 10 দিন অন্তর। এই গাছের ক্ষেত্রে এই দুটো 1 মাস পরার পর যখন আমি ডালপালা ছেড়ে দেবে, তারপর আমি একটু খাওয়ারের দিকে যাব, সেটা সর্ষে খোল, তার সঙ্গে ডিএপি মিশিয়ে দেবো। কিন্তু অতিরিক্ত জুন জুলাইতে যখন গরম পড়বে অতিরিক্ত, তখন কিন্তু খোলের জল বন্ধ থাকবে সব গাছের ক্ষেত্রে। আপনার কাছে যত রকম গাছ আছে সব গাছ থেকে কিন্তু খোলের জলটা বন্ধ রাখতে হবে, নাহলে গাছ মরে যাবে। এবং আপনারা যেটা খোলের জল খাওয়ান সেটা ঠিক নয়। আমি সেই সময় খোলের জলের পরিবর্তে কি কি খাবার দেওয়া হবে লিকুইড, সেটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। গরমের সময় কোন লিকুইড দিলে আপনার গাছ সুস্থ থাকবে, সবল থাকবে, গাছের গ্রোথ ভালো হবে, সেটা দেখাবো এবং তৈরি করেও দেবো। এটা মনে রাখবেন, আমি সেই ভিডিওগুলো আপনাদের দেবো, নতুন ভিডিও সব দেবো। একটু চ্যানেলটাকে মাথায় রাখবেন, লক্ষ্য রাখবেন, নাহলে আপনারা মিস হয়ে যাবে 100%। যা আজ অব্দি কোনো ইউটিউবে এখনো সেইগুলো দেখায়নি, কেউ বলেনি, সেসব আপনাদের কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, শুধু আপনারা লক্ষ্য রাখুন। আচ্ছা, এই গাছটা এই ইনটেক দিলে আপনাদের গাছ ছেড়ে যাবে। আপনাদের এই মাটির মধ্যে খাওয়ার আছে, সেই খাওয়ারেই গাছটা বেঁচে উঠবে। হাড়ে গুঁড়ো শিংকুচি দিতে হবে না। দেবেন কখন, বর্ষার ঠিক আগে। ওই যে আমরা একটা মিক্সিং সার তৈরি করা আছে, ওই মিক্সিং সারটা আপনারা ব্যবহার করবেন। 2 মুঠো দেবেন, 1 মুঠো দেবেন, তার সঙ্গে ভার্মি কম্পোস্ট দেবেন 2 মুঠো দিয়ে, তখন থেকে চালু করবেন। বর্ষা শুরু হলো, আপনার ওই খাবার দিয়ে আপনার একদম শীত অবধি চলবে, এবার খাওয়ার হয়ে যাবে। তাহলে আপনারা এইভাবে করুন, মাটির সঙ্গে খাবারটাকে মিশিয়ে রেডি করে নিন। আমি আগে বলেছি ভিডিওতে, সেটা দেখুন, নাহলে কিন্তু খুব বিপদ হবে। আপনাদের গাছ মেরে যাচ্ছে, আপনাদের অনেকের গাছ মেরে ফেলেন শুধু একটা কারণেই, অতিরিক্ত খাবার দিয়ে। এবং যে খাবারের প্রয়োজন নেই, যে খাবার কোনো কাজে লাগবে না, সেই খাবারগুলো আপনারা দিয়ে যাচ্ছেন, দিয়ে কিন্তু আপনারা গাছকেও মারছেন এবং এবং আপনাদের পয়সা নষ্ট করছেন, এবং গাছও ভালো হচ্ছে না। গাছ ভালো করতে গেলে আপনার জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, গাছের সঙ্গে কথা বলতে হবে, তবেই আপনার সুন্দর একটা গাছের পরিবেশ দেবে, গাছও ভালো কথা বলবে 100%। যারা এটা করতে পেরেছেন তাদের গাছ কিন্তু ভালো হয়েছে, ভালো হবেও। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।